আমি এক্স রে লিখে দিচ্ছি, এক্স রে গুলো আজকের মধ্যে করে কালকে রিপোর্ট নিয়ে আসবেন। জি স্যার। তবে আজকে চেম্বারে একটা মেয়ে এসেছিল, খুব মিষ্টি নিষ্পাপ দেখতে। খুব পছন্দ হয়েছে। পুরো ঘটনাটা আগে শুনো। বাহ, তারপর সংসার করতে করতে ওর চিকিৎসা কর। আমি তো না করছি। মেয়েটার শরীর থেকে সুই বের হয়। বের হয়? সুই? হীরা কি ভালো লাগছে? ভয় কেন পাবো? আপনি বাঘ না ভাল্লুক? সুখ, সুখ বলতে তুমি কি বোঝো? অসুখ না থাকলেই সুখ। এই যে এখন আমি আপনার সামনে বসে আছি, এটাও সুখ। কেন, আপনার কি সুখ লাগতেছে না? আরে এইটা এত তাড়াতাড়ি সুস্থ হইব না। ডাক্তার ওষুধ দিয়া দিছে আর কইছে আমাকে হীরা মায়েরে যেমনি হোক সে ভালো করে তুলবো। খুব ভালো ডাক্তার, কম বয়সী। পাইকপাড়া আফজাল সাহেবের বাড়ি। ও সুইবাড়ি? সুইবাড়ি? আরে ওই যার বাইক দিয়ে সলতে সুইবাড়িটা। ওঠেন ওঠেন, বুঝছি, ওঠেন। কেমন আছো হীরা? আমি সবসময় ভালো থাকি। বলেছিলে। আমি গিয়েছিলাম জামালপুর, ভাবলাম ফেরার পথে তোমার সাথে দেখা করে যাই। না না, ঢেলে দিতে হবে না, আমি নিয়ে নিতে পারবো। অসুবিধা নাই, আপনি হাজার হলেও আমাদের অতিথি। না হলে পরে তো বলবেন আপনি আসাতে আমি খুশি হই নাই। তুমি খুশি হয়েছো তাহলে, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে না। দুঃখী মানুষের দুঃখ যেমন খালি চোখে বোঝা যায় না, তেমন সুখী মানুষের সুখও খালি চোখে বোঝা যায় না। তার মানে তুমি সুখী? অসুখের অভাবেই সুখ। আপনি একজন অসুস্থ মানুষকে নিয়ে যা বলছেন, যা করছেন, এটা খুবই অসম্মানের। আর পয়দা, হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইজ দিস? হ্যাঁ, আপনি তো ওকে অসম্মান করলেন, ইনফ্যাক্ট পুরো নারী জাতিকে অসম্মান করলেন। দেখেন, আমি আপনাদের কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করবো না, কারণ আপনার কথা আমার ভালো লাগেনি। হীরা, আসো। মনের ডাক্তার আমি, মন ভালো করাই আমার কাজ। দেখে আবার আমার মন নিয়ে না চইলা যান। মিথ্যা কথা। মানুষ আশা ছাড়া বাঁচতে পারে না, মানুষ আশার উপর বেঁচে থাকে, স্বপ্ন দেখে। আবার স্বপ্নভঙ্গের কষ্টে ভোগে। যে স্বপ্ন তোমাকে ঘিরে, সে স্বপ্ন কি নিয়ে ফেরে? বাসা বাঁধে কোনো হিজল গাছে, তমালের হাতছানি পাতায় পাতায় মেশে। বাহ, ডাক্তাররা দেখি কবিও হয়। আচ্ছা, আপনার বউ কি করে? দাঁড়িয়ে আছে, আপনার জন্য অপেক্ষা করছে ঢাকা যাওয়ার? পাশে দাঁড়িয়ে আছে। ভয় পেয়েছো? আমি তো মজা করলাম। আপনি কি আমাকে বিয়ে করবেন? জানতাম। আচ্ছা, তুমি যে নিজের শরীরে নিজেই সুই ঢুকাও, এটা কেউ কোনোদিন টের পেল না, বুঝতেই পারলো না? একদম বাজে কথা বলবেন না। নিজের শরীরে মানুষ নিজে সুই ঢুকায়? আপনি পারবেন ঢুকাতে? আমি এখন তোমাকে আরো কিছু কঠিন কথা বলবো। সুমনের সাথে তোমার শারীরিক সম্পর্ক ছিল এবং তোমার পেটে বাচ্চা চলে আসছিল। তাই তুমি অ্যাবর্শন করতে হসপিটালে গিয়েছিলে। ও শরীর থেকে কখনো সুই বের হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। আপনারা যে কি বলে ধন্যবাদ দিব স্যার, সে ভাষা আমার জানা নাই। বাহ, চল। আপনি আপনি কোথায়? তুমি যাবে আমার সাথে? এই সমাজকে সুই দিয়ে ক্ষত শরীরটাকে আমার মেনে নেবেন? এই সমাজও কি খুব নির্দোষ? মাঝে মধ্যে এই সমাজও বাধ্য করে মানুষকে বদলে যেতে, ঠিক যেমন তোমাকে করেছে। হীরা, আমার কাছে তোমার এই বদলে যাওয়া বর্তমানটাই আসো।